তো এই ভিডিওতে কথা হবে ফ্রাইডে নাইট ট্যাগ ডাউনের। হ্যাঁ, ঠিকই বলেছি, আমি কোনো ভুল বলিনি, কারণ স্ম্যাকডাউনকে স্ম্যাকডাউন না বলে ট্যাগ ডাউন বললেই বেশি ভালো হবে। কারণ ট্যাগ টিম ম্যাচ ছাড়া তো আর কিছু হয় না স্ম্যাকডাউনে। আজকে স্ম্যাকডাউন আবার 3 ঘন্টার থেকে 2 ঘন্টার হয়ে গেছিলো, কারণ স্ম্যাকডাউনও বুঝেছিল 3 ঘন্টা হওয়ার মতো জিনিস স্ম্যাকডাউন না, তো আবার সেটাকে 2 ঘন্টার করে দেওয়া হয়েছে। কিন্তু 2 ঘন্টার স্ম্যাকডাউন হয়েও যদি সব ট্যাগ টিম ম্যাচেই ভর্তি করে দিতে হয়, তাহলে আর কী বা বলা যাবে। কিন্তু যাই হোক না কেন, আমি তো ভেবেছিলাম স্ম্যাকডাউন নিয়ে ভিডিও বানাবোই না, কিন্তু তারপর ভাবলাম যে ভিডিও না বানালেও তোমরা বলবে যে ভিডিও কেন বানাচ্ছি না, তো কথা বলাই যাক স্ম্যাকডাউনকে নিয়ে একটু। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. অ্যাকচুয়াল এন্টারটেনমেন্ট তো আজকে আমাদের জেকব ফাটুই শুরু করেছিল, কারণ স্ম্যাকডাউন শুরু হওয়ার আগেই আমরা দেখতে পাই যে আমাদের সোলো সিকোয়া গাড়ি করে আসছিল। আর সোলো সিকোয়া তো আজকে হাওয়ায় উড়ছিল, কারণ আজকে আমেরিকার জন্মদিন আর সে হয়ে গেছে ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন। তো সোলো সিকোয়ার কনফিডেন্স লেভেল আলাদাই ছিল, কিন্তু সেটাকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছিল আমাদের জেকব ফাটু। কারণ গাড়ি থেকে বের করে জেকব ফাটু যেভাবে সোলো সিকোয়া আর তার পুরো টিমের উপর অ্যাটাক করেছিল স্ম্যাকডাউনের শুরুতে, দেখেই বোঝা যাচ্ছিল যে আজকে স্ম্যাকডাউনে এদের মধ্যে একটা কিছু হতে চলেছে। আর পরবর্তীকালে আমরা সোলো সিকোয়ার একটা প্রোমোও দেখতে পাই, যেখানে সোলো সিকোয়া আর কি তালাটোঙ্গাকে ইন্ট্রোডিউস করে। যেমন বলেছিলাম যে হিকুলিওর নাম তালাটোঙ্গা হতে চলেছে, তো তালাটোঙ্গাকে তার নিউ ফ্যামিলি মেম্বার বলে ইন্ট্রোডিউস করে, আর বলে যে এই যে টিমটা সে তৈরি করেছে এটা ব্লাড লাইনের থেকেও স্ট্রং হতে চলেছে, কারণ এটা হলো তার এমএফটি, মানে তার ফ্যামিলি ট্রি। আর এবার তার ফ্যামিলি কমপ্লিট হয়েছে, আর যেই ফ্যামিলিতে আমাদের লেজেন্ড টঙ্গা লোয়া আছে, সেই ফ্যামিলি কীভাবেই বা ইনকমপ্লিট থাকতে পারে। তো যাই হোক না কেন, এদের ফ্যামিলিকে নিয়ে কথা বলবো, কিন্তু সবার প্রথমে কথা বলা যাক আমাদের রাজাবাবুকে নিয়ে, মানে কোডি রোডস। কারণ রাজাবাবুকে দিয়েই আজকে স্ম্যাকডাউন শুরু হয়েছিল, যেখানে রাজাবাবু তার মুকুট হাতে করে নিয়ে এসেছিল। আর যেমন আমি বলি যে পৃথিবীর সবথেকে ভালো মানুষ হলেন আমাদের রাজাবাবু, মানে কোডি রোডস। তো কোডি রোডস বলে এখন তিনি রাজাবাবু হয়ে গেছেন, আর এখন তার নেক্সট টার্গেট হচ্ছে সামার স্ল্যাম, যেখানে কিনা সে জন সিনাকে ফেস করতে চায়। আর সে আর কি নাইট অফ চ্যাম্পিয়ন্সে তার মেন্টর র্যান্ডি অর্টনকে হারিয়েছে, আর এটার জন্য সে খুব প্রাউড। তো এইসব বলতে বলতে দেখা যায় যে আমাদের রাজাবাবুর মেন্টর মানে র্যান্ডি অর্টন সেখানে চলে আসে, আর র্যান্ডি অর্টন এইটাকে অ্যাকসেপ্ট করে যে সে নাইট অফ চ্যাম্পিয়ন্স এই কারণেই হেরেছে, কারণ সে ঠিক টাইমে পয়েন্ট কিক দিতে পারেনি, সে হেজিটেট করেছিল। যদিও সে আমাদের রাজাবাবুকে বলেছিলেন যে সে হেজিটেট করবে না কিং অফ দ্য রিং হওয়ার জন্য, কিন্তু যেই মোমেন্টে তার হেজিটেট করা উচিত ছিল না সেই মোমেন্টে সে হেজিটেট করেছে। কিন্তু আমাদের রাজাবাবু সেই ম্যাচে কোনো হেজিটেট করেনি, আর সেই কারণে সে ট্রিগার পুল করতে পেরেছে আর নতুন কিং অফ দ্য রিং হয়ে গেছে। আর তারপর আমাদের র্যান্ডি অর্টন আমাদের রাজাবাবুর কাছ থেকে একটা প্রমিস চেয়ে নেন, যে র্যান্ডি অর্টনকে যেন আমাদের রাজাবাবু প্রমিস করেন যে সামার স্ল্যামে আমাদের রাজাবাবু জন সিনার পেছনে লাথি মারতে চলেছেন, মানে আর কি জন সিনাকে হারাতে চলেছেন। তো এই প্রমিসটা আমাদের রাজাবাবু করতে যাচ্ছিলেনই, কিন্তু তখনই সেখানে চলে আসে আমাদের আসল ম্যান, দ্য আলফা মেল, ড্রিউ ম্যাকিন্টায়ার। এবার যেমন আমি তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম যে এই উইকের স্ম্যাকডাউনে ড্রিউ ম্যাকিন্টায়ারের রিটার্ন হতে চলেছে, কারণ এটা আগে থেকেই টেপ করা ছিল। তো নট আ সারপ্রাইজ, ড্রিউ ম্যাকিন্টায়ার এখানে আসে, আর ড্রিউ ম্যাকিন্টায়ার এসে এখানে অ্যাকচুয়াল উচিত কথা বলতে শুরু করে। প্রথমে তো ড্রিউ ম্যাকিন্টায়ার বলে যে আগে আপনি, না আগে আপনি, এইসব করা বন্ধ কর, আগে তোরা দুজন আর আগের মতো নেই। বিশেষ করে র্যান্ডি অর্টন, এটা আমি কোন র্যান্ডি অর্টনকে দেখছি? একটা সময় ছিল যখন র্যান্ডি অর্টন লেজেন্ডদেরকে পয়েন্ট কিকের পর পয়েন্ট কিক মেরে যাচ্ছিল, আর সেই সময় লেজেন্ডদেরকে বাঁচানোর জন্য আমাকে র্যান্ডি অর্টনের সামনে আসতে হয়েছিল। আর এইটা কোন র্যান্ডি অর্টন, যে র্যান্ডি অর্টন এত হেজিটেট করে? আর তারপর সে আমাদের রাজাবাবুকে পলিটিশিয়ানও বলে দেয় যে অ্যাকচুয়ালি তো র্যান্ডি অর্টন অনেকদিন আগেই হেরে গেছিলো, জবের থেকে আমাদের রাজাবাবু র্যান্ডি অর্টনকে, মানে র্যান্ডি অর্টনের সাথে তার কী রিলেশন সেটা মনে করাতে শুরু করেছিল। তাছাড়া র্যান্ডি অর্টনকে হাক করছিল, মানে এমনকি র্যান্ডি অর্টনকে পুরোপুরি ইমোশনালি ব্ল্যাকমেল করে নিয়েছিল। আর সেই কারণেই আমাদের র্যান্ডি অর্টন রাজাবাবুকে পয়েন্ট কিক মারার আগে এতবার হেজিটেট করেছিল। তো যাই হোক না কেন, তারপর আমাদের ড্রিউ ম্যাকিন্টায়ার আমাদের রাজাবাবু মানে আমাদের কোডিবাবুকেও বলেন যে আমিও চাই তুই জন সিনাকে হারিয়ে দে সামার স্ল্যামে, কারণ তারপর আমিও তোর সাথে একটা ম্যাচ চাই, যেই ম্যাচটার জন্য অনেকদিন ধরে ওয়েট করে আছি। আর তোকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু র্যান্ডি অর্টনের মতো হেজিটেট করবো না। তো এই বলে আমাদের ড্রিউ ম্যাকিন্টায়ার কোডি রোডসের সাথে একটা ফিউচার ম্যাচ টিস করে দেয়, কিন্তু তারপর সে যখন র্যান্ডি অর্টনের দিকে ফিরে তাকায়, তখন র্যান্ডি অর্টন তাকে দিয়ে দেয় একটা RKO, মানে র্যান্ডি অর্টন আবার আগের রূপে ফিরে আসার চেষ্টা করছে। আর ড্রিউ ম্যাকিন্টায়ার র্যান্ডি অর্টনের সে আগের রূপটা জাগানোরই চেষ্টায় ছিল, কিন্তু বেচারা আগের রূপ জাগাতে নিজেই একটা RKO খেয়ে গেল। তো তারপর আমরা দেখতে পাই ড্রিউ ম্যাকিন্টায়ার ব্যাক স্টেজে নিক অল্ডিসের কাছে যায় আর বলে যে দেখ ভাই,
আগে র্যান্ডি অর্টন আমার উপর হাত তুলেছে, এবার আমি র্যান্ডি অর্টনকে চাই। তো নিক অল্ডিস বলে যে এখন তো র্যান্ডি অর্টনকে পাওয়া সম্ভব না, কারণ র্যান্ডি অর্টন বিল্ডিং ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, র্যান্ডি অর্টনকে তুই পেতে পারিস, কোথায় পাবি? স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে। তো স্যাটারডে নাইটস মেইন ইভেন্টের জন্য র্যান্ডি অর্টন আর ড্রিউ ম্যাকেন্টায়ারের ম্যাচও অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। আর ওই দিক থেকে জন সিনা আর কোডি রোডসের ম্যাচও ফর আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপ অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে। তো যেই ম্যাচটা আমরা 1-on-1 চাইছিলাম না, বা চাইছিলাম সেটা যেন মানে ট্রিপল থ্রেড বা ফেটাল ফোরও এরকম টাইপের কোনো ম্যাচ হোক, সেটা দেখে মনে হচ্ছে আপাতত 1-on-1ই হবে। কারণ কোডি রোডস আর জন সিনার ম্যাচ আপাতত ডাব্লিউডাব্লিউই সামার স্ল্যামের জন্য অফিসিয়াল করে দিয়েছে। এবার দেখা যাক সামার স্ল্যাম আস্তে আস্তে এই ম্যাচটায় কোনো রকম কোনো চেঞ্জ আসে কিনা। কিন্তু আপাতত এই ম্যাচটাকে সামার স্ল্যামে আর স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে আমরা ড্রিউ ম্যাকেন্টায়ার আর র্যান্ডি অর্টনের ম্যাচই দেখতে চলেছি। আর এইভাবেই আজকে স্ম্যাকডাউন শুরু হয়েছিল। এবার গেস করো স্ম্যাকডাউনে আমরা নেক্সট কি দেখতে পেয়েছি? একটা ট্যাগ টিম ম্যাচ। তো আজকে অবশেষে অ্যালেক্সা ব্লিস আর শার্লেটের ট্যাগ টিম তৈরি হয়ে যায়, কারণ আমাদের চ্যাম্পিয়ন টিফিনি স্ট্র্যাটনের কাছে একটা অপরচুনিটি ছিল যে এভলিউশনে সে কাকে ফেস করবে সেটা সে চুজ করতে পারবে, যেমন আমাদের ইউস্কাই চুজ করেছিল। এবার শার্লেট ভাবে যে টিফিনি হয়তো তাকে চুজ করেছে, কিন্তু নিক অল্ডিস জানায় যে টিফিনি এখনও কাউকে চুজ করেনি। কিন্তু শার্লেট যদি আর কি এভলিউশনে কম্পিট করতে চায়, তাহলে সে তাকে আরেকটা অপরচুনিটি দিতে পারে, যেটা হলো একটা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি। এবার শার্লেটটা মনে মনে ভাবে যে যেই চ্যাম্পিয়নশিপটা নিয়ে কেউ কেয়ার করে না, আমি সেই চ্যাম্পিয়নশিপের অপরচুনিটি নিয়ে কী বা করবো, কিন্তু মুখে তো সেটা বলতে পারে না। তখন শার্লেট অনেক রকম বাহানা করতে থাকে যে ট্যাগ টিম, তুমি জানো যে শার্লেট কারোর সাথে স্পটলাইট শেয়ার করতে চায় না, কিন্তু তখন সে দেখে যে তার ট্যাগ টিম পার্টনার রূপে অ্যালেক্সা ব্লিস আসছে। তো অ্যালেক্সা ব্লিস বলে যে দেখ শার্লেট, তুই অনেকদিন ধরে স্পটলাইটে নেই, তাই শেয়ার করার কথা তো উঠছেই না, আর তুই যদি এভলিউশনে কম্পিট করতে চাস তাহলে তোকে এটা অ্যাকসেপ্ট করতেই হবে। তো শার্লেট আর কোনো উপায় না পেয়ে বলে যে ঠিক আছে চলো অ্যাকসেপ্ট করেই নি। তো অবশেষে আমরা অ্যালেক্সা ব্লিস আর শার্লেটের একটা ট্যাগ টিম দেখতে পাই। আর আজকে তাদের ম্যাচও ছিল এগেনস্ট বিফ্যাব অ্যান্ড মিচেন আর সিক্রেট হার্ভিস। আর যেই ম্যাচে আমরা দেখতে পাই অবশেষে শার্লেট মানে রাজি হয়ে যায় আর কি অ্যালেক্সা ব্লিসের সাথে ট্যাগ টিমে কাজ করতে। আর তারা হয়তো ভালো বন্ধু হতে পারেনি, কিন্তু অ্যাজ আ ট্যাগ টিম পার্টনার তারা দুজনকে আর কি সাপোর্ট করতে শুরু করে দিয়েছে, কারণ তারা আজকে একসাথে এই ট্যাগ টিম ম্যাচটা জিতেও যায়। যেখানে লাস্টে একটা বেশ ভালো সিকোয়েন্স ছিল, যেখানে শার্লেট আর কি অ্যালেক্সা ব্লিসের মাথায় ট্যাপ করে আর এইভাবে অ্যালেক্সা ব্লিসকে লিগাল বানিয়ে দেয়। তারপর তারা আর কি ওই দিক থেকে সিক্রেট হার্ভিসকে হারিয়ে এই ম্যাচটাকে জিতে গেছিল। আর এবার তারা অপরচুনিটি পাবে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য অ্যাট এভলিউশন। তো দেখা যাক সেইখানে তাদের ভাগ্য খোলে কিনা, তারা নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে পারে কিনা। এবার এই চ্যাম্পিয়নশিপটার জন্য এমনি আমি কেয়ার করি না, তো এটা নিয়ে আর বেশি কথাও আমি এইখানে বলতে চাই না। এবার গেস করো নেক্সট আমরা কি দেখতে পেয়েছি? আর একটা ট্যাগ টিম ম্যাচ, আর এবার দুইজনের না, এবার একটা 8-man ট্যাগ টিম ম্যাচ দেখতে পেয়েছি, যেখানে একদিকে ছিল হোয়াইট সিক্স। আর যেহেতু হোয়াইট সিক্সের সাথে স্ম্যাকডাউনের বাকি ট্যাগ টিম ডিভিশনের ঝামেলা আছে, তাই প্রত্যেকটা টিম থেকে একটা একটা করে মেম্বার তুলে নিয়েছিল, তুলে নিয়ে একটা 4 জনের টিম বানিয়ে দিয়েছিল। তো একটা 8-man ট্যাগ টিম ম্যাচ আমরা দেখতে পাই। এবার 8-man ট্যাগ টিম ম্যাচে আর কী বা হতে পারে, যেখানে একটা টিমের মানে 4টে মেম্বার হলো 4টে আলাদা টিম থেকে, আরেকদিকে হোয়াইট সিক্স। তো অবভিয়াসলি হোয়াইট সিক্স জিতবে। তো লাস্টে আমরা দেখতে পাই যে এরিক রোয়ানের ভয়ে আর কি আমাদের যে ছিল কি যেন নাম তার, জনি গরগ্যানো আর ট্যাগ নিতে চায় না। তো ওই দিক থেকে এরিক রোয়ান আর কি ম্যাচটা জিতে যায় হোয়াইট সিক্সের জন্য। আর এবার হোয়াইট সিক্সের 2টো মেম্বার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য অপরচুনিটি পেয়ে যাবে, যেখানে তারা ফেস করবে স্ট্রিট প্রফিটসকে নেক্সট উইক অন স্ম্যাকডাউন। তো আরও একটা ট্যাগ টিম ম্যাচ স্ম্যাকডাউনের জন্য অ্যানাউন্স হয়ে গেছে, আর এই ট্যাগ টিম ম্যাচটা হোয়াইট সিক্স জিতে গেছে। এবার হোয়াইট সিক্সের জন্য এরকম বুকিং হবে জানলে ব্রে হোয়াইটও হয়তো উপর থেকে বলবে, এই জন্য আমি হোয়াইট সিক্সকে তৈরি করেছিলাম যে তারা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য যাচ্ছে এখন। যাই হোক না কেন, এবার নেক্সট কথা বলা যাক এবার আমাদের টিফি টাইমের মানে টিফিনি স্ট্র্যাটনের। তো যেমন বললাম টিফিনি স্ট্র্যাটনের কাছে আজকে একটা অপরচুনিটি ছিল যে এভলিউশন এসে কাকে ফেস করতে চায় সেটা সে চুজ করতে পারবে। কিন্তু ওই দিক থেকে আমরা এটাও জানি যে আমাদের জেড কার্গিল হয়ে গেছে কুইন অফ দ্য রিং, আর জেড কার্গিল তো সামার স্ল্যামে টিফিনি স্ট্র্যাটনকে ফেস করতোই। তো জেড কার্গিল বলে যে দেখ টিফিনি, তুই আজকে যাকেই চুজ কর না কেন, আমি এটা কেয়ার করি না যে আমার সামনে তুই আয় বা আমার সামনে যাকে তুই চুজ করবি সে চ্যাম্পিয়ন হোক, তো যেই আসবে না কেন সামার স্ল্যামে আমি তাকে হারাতে চলেছি। তো তখন টিফিনি বলে আমার কাছে তোমাদের সবার জন্য জেড কার্গিলের জন্য একটা সারপ্রাইজ আছে। আর সেই সারপ্রাইজটা কে ছিল না, আমাদের ট্রিস স্ট্র্যাটাস। তো বিশাল বড় সারপ্রাইজ। তো ট্রিস স্ট্র্যাটাস এখানে আসে, আর যেহেতু আমাদের টিফিনি ট্রিস স্ট্র্যাটাসের সাথে মানি ইন দ্য ব্যাংকে একটা ট্যাগ টিম ম্যাচে কাজ করেছিল, তো টিফিনি বলে আমার মনে হলো যে তুমি ডিজার্ভ করো যে এভলিউশনে তোমার একটা ম্যাচ হোক, তো আমি তোমাকে এই অপরচুনিটিটা দিতে চাই, আর আমি চাই তুমি আমাকে ফেস করো ফর চ্যাম্পিয়নশিপ আর কি উমেন্স চ্যাম্পিয়নশিপ। তো ট্রিস স্ট্র্যাটাস বলে ওরে বাবা তাই, আমি তো ভাবতেই পারিনি তুই আমাকে অপরচুনিটি দিচ্ছিস। ঠিক আছে, একটা সময় ছিল যখন আমাদের একটা ওমেন্সদের ম্যাচও কার্ডে বুক করা হতো না, আর এখন দেখো এভলিউশন চলে এসছে, এখন প্রত্যেকটা ট্যালেন্টেড ওমেন তাদের কার্ড পেয়ে যাচ্ছে এভলিউশনে। তো অনেক ইমোশনাল কথাবার্তা বলে আমাদের ট্রিস স্ট্র্যাটাস, আর লাস্টে টিফিনি বলে যে দেখ ভাই ট্রিস, এটা কিন্তু অতটা সহজ হবে না, কারণ এখন অ্যাটিটিউড এরা চলছে না।
তো ট্রিস স্ট্র্যাটাস এইভাবে তার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নেয় আর কি। আর আমরা এভলিউশনের ট্রিস স্ট্র্যাটাস আর টিফিনি স্ট্র্যাটনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো ফর ওমেন্স চ্যাম্পিয়নশিপ। আর ওই দিক থেকে জেড কার্গিলও মানে তককে তককে আছে, কারণ জেড কার্গিল বলেছে দেখ ভাই আমি কেয়ার করি না, তুই টিফিনি হ বা ট্রিস তুমি জিতে যাও, সামারস্ল্যামে যে আমার সামনে আসবে আমি তাকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হতে চলেছি। তো ব্যাক স্টেজেও এইসব কথাই চলছিল, কিন্তু তখন আমরা দেখতে পাই আমাদের নায়োমি এসে জেড কার্গিলের পেছনে অ্যাটাক করে দেয় উইথ তার নিউ কাস্টম মানি ইন দ্য ব্যাঙ্ক। তো যেমন সেথ রলিন্স তার কাস্টম মানি ইন দ্য ব্যাঙ্ক পেয়ে গেছে, তেমন আমাদের নায়োমিও নিজের কাস্টম মানি ইন দ্য ব্যাঙ্ক পেয়ে গেছে। এটা দেখানোর জন্যই আজকে সে জেড কার্গিলকে অ্যাটাক করেছিল আর কি। আর গেস করো নেক্সট ম্যাচ আমরা কি দেখতে পেয়েছি? অফকোর্স আরও একটা ট্যাগ টিম ম্যাচ, যেখানে অ্যান্দ্রাদে আর রে ফিনিক্স ট্যাগ টিমে কাজ করছিল এগেনস্ট ফ্যাক্সিয়ম। আর তাদের মধ্যে একটা ম্যাচ হয়ে যেই ম্যাচে আমরা লাস্টে দেখতে পাই অ্যান্দ্রাদে আর রে ফিনিক্স ম্যাচটা জিতে যায়। এবার এই ম্যাচটার কী পয়েন্ট ছিল সাঁতারের মাথা আমার তো মাথায় ঢোকে না। আর আমি একটা কথা বলবো, যদি রে ফিনিক্স আর পিনটা দুজনকেই ট্যাগ টিমে কাজ করাতে হয় তাহলে দুজনকে আলাদা আলাদা রোস্টারে আনলো কেন? কারণ এক তো দুজনকে সিঙ্গেলস পুশ দিচ্ছে না। পেনটার যদিও একটু মানতে পারি যে ঠিক আছে পেনটা চলে গেছিলো সিঙ্গেলে, কিন্তু এখন তো পেনটাকে আবার সেই ট্যাগ টিমের মধ্যেই ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওদিক থেকে রে ফিনিক্সকেও ট্যাগ টিমের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো দুজনকে যখন ট্যাগ টিমে ইউজ করবে তখন দুজনকে একসাথেই আনতো অ্যাজ আ ট্যাগ টিম পার্টনার, মানে তাদের তো ট্যাগ টিম ছিলই। তো মানে কি যেন লুচা ব্রোস বা লুচা ব্রাদার্স এরকম টাইপের কোনো একটা ট্যাগ টিম তাদের ছিল, তো এইভাবেই তাদেরকে ইউজ করতো। এখন তাদেরকে দুটো আলাদা আলাদা ব্র্যান্ডে রেখে দুটো আলাদা আলাদা ট্যাগ টিম পার্টনার দিয়ে সেই ট্যাগ টিম ডিভিশন ইউজ করছে। আর স্ম্যাকডাউনে তো ট্যাগ টিম ম্যাচ হবেই, তো আর কী বা করা যাবে। তো এই ম্যাচটা আমাদের রে ফিনিক্স আর অ্যান্দ্রাদে জিতে গেছে। তো ফাইনালি এবার কথা বলা যাক স্ম্যাকডাউনের মেন ইভেন্টের। তো সেটা কী ছিল বন্ধুগণ? অবশ্যই আরও একটা ট্যাগ টিম ম্যাচ, যেইখানে আমাদের সোলো সিকোয়া আর আমাদের জেসি মাটেও ফেস করছিল জেকব ফাটু আর জিমি উসোকে। তো যেমন বলেছিলাম ওই স্ম্যাকডাউনের শুরুর অ্যাটাকটার জন্য মানে মেন ইভেন্টে এই ম্যাচটা অফিসিয়াল হয়েছিল। আর আমাদের ব্র্যান্ড নিউ ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন সোলো সিকোয়া পরে এটা অ্যানাউন্সও করেছিল তার প্রোমোতে যে সে আর জেসি ম্যাটেও দেখে নিতে চলেছে জেকব ফাটু আর জিমি উসোকে। তো তাদের মধ্যে ম্যাচ শুরু হয়। এবার এই ম্যাচটার কথা কী বা বলবো, এই ম্যাচে আমরা জেকব ফাটুর ডমিনেন্স দেখতে পাই। আর যদিও সোলো সিকোয়া এখন চ্যাম্পিয়ন, তবু এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে সোলো সিকোয়াকেই পিন করে আমাদের জেকব ফাটু ম্যাচটা তার টিমের জন্য জিতে যায়। কিন্তু জেকব ফাটুর রাগ এখানেই থামে না, তো জেকব ফাটু তারপরেও সোলো সিকোয়ার উপর অ্যাটাক কন্টিনিউ করে। আর যখন সোলো সিকোয়ার উপর অ্যাটাক কন্টিনিউ হয় তখন তার টিম তো আসবেই সেখানে। তো সবার প্রথমে আমরা দেখতে পাই সেখানে চলে আসে আমাদের তালা টোঙ্গা। আর তালা টোঙ্গা জেকব ফাটুকে উপর থেকে নিচে একটা চোখ স্ল্যাম দিয়ে ফেলে দেয়। আর তারপর আমাদের লেজেন্ড, দ্য গ্রেট, দ্য গোট, মানে আমাদের কে বলো 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 নামটা বলো, ইয়েস আমাদের টঙ্গালোয়া সেখানে আসে জিমি উসোকে সাহায্য করতে। তো টঙ্গালোয়া সবার প্রথমে জিমি উসোকে সাহায্য করে। আর সবার লাস্টে আমরা দেখতে পাই যেমন শিল্ড সবাইকে একটা মানে অ্যানাউন্সার টেবিলে পাওয়ার বোম দিত, ঠিক সেইভাবে আজকে জেকব ফাটুকে তুলে তালা টোঙ্গা, আমাদের গোট আর ওই দিক থেকে জেসি মাটেও, এরা তিনজন মিলে একটা অ্যানাউন্সার টেবিলে পাওয়ার বোম মারে। আর এইভাবে আজকে স্ম্যাকডাউন শেষ হয়, যেখানে সোলো সিকোয়ার টিম হেরে যাওয়ার পরও সোলো সিকোয়ার ডমিনেন্স কিছুটা দেখানো হয়। তো এই ফিউডটা মেবি সামারস্ল্যামের জন্য ডাব্লিউডাব্লিউ বিল্ড করতে পারে, আর এই ফিউডটার জন্য আমি ইন্টারেস্টেড আছি। কিন্তু স্ম্যাকডাউনে আজকে ট্যাগ টিম ম্যাচ ছাড়া আর কিছুই হয়নি, তো স্ম্যাকডাউন আমার মোটেই সেরকম অর্থে ভালো লাগেনি। তো র একদিকে যেমন এখন তাও একটু বেটার হচ্ছে, কিন্তু স্ম্যাকডাউন 2 ঘন্টা হয়ে যাওয়ার পরেও স্ম্যাকডাউনের হাল এখনও বেহাল আছে। যাই হোক, তো আমার তো স্ম্যাকডাউন অতটা ভালো লাগেনি, কিন্তু তোমাদের স্ম্যাকডাউন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে, মানে স্ম্যাকডাউনের ট্যাগ টিম ম্যাচের মতো যদি না লেগে থাকে, তাহলে ভিডিওটা তো অবশ্যই এটা লাইক করে দিয়েছো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো। তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে থাকো। আর বাকি তোমাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।